হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডট বিশ্বজিৎ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকাল 4টে। তো বিকাল 4টের সময় সবারই মনে হয় ঘুম থেকে একটু একটু কিছু খেতে ইচ্ছা করে। তো আমারও আজকে ঠিক সেরকমই ইচ্ছে করছিল। আর আকাশটা দেখো, অসম্ভব সুন্দর। মানে নীল নীল আকাশে ধোঁয়া ভেসে যাচ্ছে। মানে ভীষণই মিষ্টি একটা ওয়েদার। আর রোদ্দুরও ছিল 4টের সময় একটু একটু, আর সেই সঙ্গে আকাশটাও খুব সুন্দর। আর আমার তো কামরাঙা মাখা খেতে ইচ্ছা করছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে কামরাঙা গাছ। তো যাব ওই বাড়ির গাছ, কিন্তু না বলেই পারবো। তো চলো আগে কামরাঙাটা আগে পেরে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি মাখছি কামরাঙাটা। আর এখানে দেখো, গরমে কারেন্ট চলে গেছিলো, তাই কাকু বাইরে বসে হাওয়া খাচ্ছে। আর আমি গেট খুলে তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর পাশের বাড়ির যাদের গাছ, তারা কিন্তু এখানে থাকে না, তারা সামনের বাড়ি থাকে। আর এখানে ওনাদের ভাড়াটিয়াগুলো থাকে, আর আমিও ভাড়া থাকি। তো সামনের বাড়ির ভাড়াটিয়া আর হচ্ছে আমার মধ্যে অনেক পার্থক্য, কোনোটাই কিছু নেই। আর এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছে কত কামরাঙা হয়েছে, কিন্তু ছোট ছোট। কিন্তু এই কামরাঙাগুলো অনেক বড় বড় হয়, আর খুব রসালো এবং মিষ্টি মিষ্টি, টক টক সবই হয় লাগে। মানে আমার তো দেখেই লোভ লাগছিল, দেখো তোমরা। আর তো চলো, আমি এখন কামরাঙা পেরে নেব, গাছ থেকে ছিঁড়ে নেব। এই দেখো, একটা ডালে কিন্তু ধরেছে দুটো, আর সামনে আছে ছোট ছোট, কিন্তু এখন বাড়েনি বললাম। তো এই গাছটাতে না 12 মাসের মানে কামরাঙা হয়। মানে শীতের সময় না খুব বড় বড় হয়, আর এই ওয়েদারটা একটু ছোট ছোট হয়। তো আমি এখন কামরাঙাগুলো পেরে নেবো। তোমরা দেখো কামরাঙার সাইজটা। তো কামরাঙাটা আর মনে হয় এর থেকে বেশি বাড়বে না। আর আমার হাতে 3টে আছে, তো 3টে ভাবলাম হবে না, তো আরেকটা নিয়ে নিই। কারণ আমার ছেলেও খায়, তো ও খেতে খুব ভালোবাসে কামরাঙা, টক টক মানে খুব জিনিস পছন্দ করে আমার ছেলে। তো চলো এখন এগুলো নিয়ে গিয়ে ভালো করে আগে জলে আমি ঘষে মানে কচলে কচলে এগুলোকে ধুয়ে নেব। আর এই দেখো, জলের মধ্যে দিয়ে তো আরও সুন্দর লাগছে কামরাঙাগুলো, পুরো সবুজ সবুজ হলুদ হলুদ, সেই লাগছে দেখে। তোমাদের কি লোভ লাগছে? তো চলে এসো, একসঙ্গে কামরাঙা মাখা খাওয়া যাবে আর গল্প করব। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু কামরাঙাগুলো ধোয়া হয়ে গেছে। আর এই দেখো, ধোয়ার পরে তো আরও সুন্দর লাগছে, জল লেগেছে তো পুরো চকচক করছে যেন। মানে কি বলবো আর, মানে বলার কিছু নেই, দেখেই লোভ। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, কামরাঙা আর লবণ নিয়েছি, চিনি নিয়েছি, এগুলো দিয়ে আমি মাখা করব। তো চলো আগে আমি কামরাঙাগুলো কেটে নেব। তো কেটে নিয়ে তারপরে আমি মাখবো এগুলো। তো চলো বন্ধুরা, আগে কামরাঙাটা কেটে নিই। আমার কামরাঙা কাটা হয়ে গেছে। আর এই দেখো, আমি কিন্তু স্টার টাইপের কেটেছি, কি ভালো লাগছে দেখতে। তো আমার তো এইভাবেই খেতে ভালো লাগে। তোমরা কে কেমন করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখানে দিয়ে দেবো একটু মানে গন্ধরাজ লেবু। তো যেহেতু লেবু পাতা দিলে, একটু গন্ধরাজ লেবু পাতা দিলে ভালো লাগতো আরও। তো লেবু পাতাটা আমার হাতের কাছে ছিল না বলে আমি দিলাম না। আর ভালো করে আমি চেপে কিন্তু লেবুর রসটাও দিয়ে দিলাম। তারপরে আমি লবণ আর চিনি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব।
কামরাঙা মাখানোর পরেও আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে তোমরা দেখতে পাবে আমার রিয়াকশানটা কী হয়। তো খেতে গিয়ে নুনটা দেখি কম হয়ে গেছে আর লঙ্কাটা বেশি হয়ে গেছিলো। তো ঝোলটা যেই টেনেছি আর অমনি হচ্ছে আমার গলার মধ্যে ঝাল পুরো একদম মানে এমনভাবে লেগেছে যে আমি কেশে গেছে বমি করে ফেলবো এরকম একটা মানে চলে এসেছিলো। তারপরে তো জলটা খেয়ে তাও আমার একটু শান্তি হলো। বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না যে আমি ঝাল লেগেছে বলে কামরাঙা খাওয়া বন্ধ করে দেবো। তো লবণটা যেহেতু কম ছিল তার মধ্যে আবার একটু লবণ দিয়ে আবারও স্টার্ট করে দিয়েছি আমি আমার কামরাঙা মাখা খাওয়া। তো তোমাদের এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট সুন্দর কমেন্ট করে যেও। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। তো তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।